মন আমার কাঁদে রে, মন আমার কান্দে রে, যেতে সোনার মদিনা। মদিনারি রোদার দুলি আমি চোখে দেব গো সুরমা বলি। দেব আর বলবো, দেব আর বলবো, নবী আমার সাল্লু আলাইহি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد: الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك هداهم الله وأولئك هم أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. أو كما قال عليه الصلاة والسلام: আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দেব তার কাছে, নিকাশ যদি চাই, দিন ফুরিয়ে যাই রে আমার, সময় ফুরিয়ে যায়। তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন এই সোনার শরীর থাকবে না রে হায়, মাটির দেহ মাটি হবে, মিশবে রে ধুলায়। তুমি মানুষ মারা গেলে ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাবা, তবু মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটি চাপ। কিয়ামত নফল কুমেরা যেও, أنبياء أو
یا محتاج ارشد وجودش رحمت للعالمین مسجد ارشد ہمارو یہ زمین 100,000 رحمت جا افری বর্রয়ে বর আলে পাকে তহেরি সবাই মোহাব্বতে পড়ুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ওরে যার দিলে আছে আল্লাহর ভয় কার ভয় কার ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ওরে জগত পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের আরে মাবুদ পাগল নবীর জন্যে নবী পাগল উম্মতের লা ইলাহা ওরে এই কালে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কালে মার প্রেম থাকিলে এই কালে মার প্রেম থাকিলে কবর হবে উজালা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে একবার আলহামদুলিল্লাহ বলে তাহলে আসমান এবং জমিনের মাঝে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ সব দ্বারা পরিপূর্ণ করে দেয় সুবহানাল্লাহ বলেন অন্য একটি রিওয়ায়াতে এসেছে যদি কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে তাহলে জান্নাতের ভিতরে ওই ব্যক্তির জন্য এমন একটি বৃক্ষ রোপণ করে দিবে যেই বৃক্ষের ছায়া একটি দ্রুতগামী ঘোড়া যদি 5,000 বছরও অতিক্রম করে এরপরে সেই ছায়াকে অতিক্রম করতে পারে না এজন্য আমরা সবাই আবারও বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লাখ কোটি দরুদ সেই মহান মানবতার প্রতি যিনি সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সেই নবীর প্রতি আমরা এই বাংলার প্রান্ত থেকে বগুড়ার এই ইসলামিক জালসা থেকে আমরা নবীর প্রতি দরুদ পাঠ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে মান সাল্লা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবে সুবহানাল্লাহ বলেন তাহলে আমরা নবীর প্রতি আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদ যে ব্যক্তি ফাসাদের জামানায় শেষ জামানায় নবীর একটি সুন্নতকে আঁকড়ে ধরবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 গোলাকাটা শহীদের মর্যাদা তার আমলনামায় দেওয়া হবে সুবহানাল্লাহ এজন্য আমরা সবাই নবীর প্রেমে পাগল হয়ে নবীর প্রেমে দেওয়ানা হয়ে আমরা সবাই নবীর প্রতি দরুদ পাঠ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানুষকে বড় বড় টুপি মাথায় দেখি, আমরা মনে করি এরাই মনে হয় ইমানদারের দাবিতে সত্যবাদী। আমরা দুনিয়াতে কিছু মানুষকে দেখি মুখে বিশাল বড় বড় দাড়ি রেখেছে, বিশাল বড় বড় জুব্বা পরেছে, আমরা মনে করি এরাই মনে হয় ইমানদারের দাবিতে সত্যবাদী। আমরা দুনিয়াতে দেখি মানুষ ঠিকঠাক হজ করছে, যাকাত প্রদান করছে, আমরা মনে করি এরাই মনে হয় ইমানদারের দাবিতে সত্যবাদী। কিন্তু না, ইমানদার, প্রকৃত ইমানদার কারা, ইমানদারের দাবিতে কারা সত্যবাদী, এদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে নিজেই বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা বিল্লাহি আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। হে নবী, আপনি বলে দেন ইমানদারের দাবিতে তারাই সত্যবাদী যারা আল্লাহর উপরে ঈমান আনে এবং রসুলের উপরে ঈমান আনে এবং ঈমান আনয়ন করার পরে কোনো ধরনের সন্দেহ পোষণ করে না এবং নিজের জান দ্বারা এবং নিজের মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এরাই হচ্ছে ইমানদারের দাবিতে সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলে দিলাম ইমানদারের দাবিতে কারা সত্যবাদী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলে দিলাম, নবী গো, যারাই নাকি আল্লাহর উপরে ঈমান আনবে, রসুলের উপরে ঈমান আনবে এবং ঈমান আনয়ন করার পরে আল্লাহর উপরে এবং রসুলের উপরে কোনো ধরনের সন্দেহ পোষণ করবে না এবং নিজের জান দ্বারা এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম এরাই ইমানদারের দাবিতে সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান ঈমান কর হে বান্দা, ঈমান কে এতই সোজা, ঈমান সত্যকারের ঈমানদার কি কখনো বহে শয়তানি বোঝা। ঈমান ঈমান কর হে বান্দা, ঈমান কি এতই সোজা, সত্যকারের ঈমানদার কি কখনো বহে শয়তানি বোঝা। জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা ঈমান আনবে, আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, অঙ্গীকার দিয়ে দিলাম, যারা ঈমান আনবে, আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে দুইটি পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, যারা ঈমান আনবে, আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম এদেরকে আমি দুইটি পুরস্কারে পুরস্কৃত করব। এক নাম্বার হইল ঈমানদার বান্দা বান্দি জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদের বলে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজরে আজিম দ্বারা ধন্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, হে ইমানদার বান্দা বান্দিরা, এইবার আজরে আজিম দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলে দিলেন আজরে আজিম কি জিনিস। সমস্ত মানুষেরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ইমানদার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে, তাহলে আজরে আজিম কি জিনিস আর আজরে আজিম দ্বারা আমাদের কি হইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরে আজিম কি জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজরে আজিমের ব্যাখ্যা স্বরূপ আমি আল্লাহ বলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, আহা মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। অবশ্যই আমরা জান্নাতে যেতে হলে আমাদের কি করতে হবে? এক নম্বরে ঈমান আনয়ন করতে হবে। কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে নবীর উপরে ঈমান আনতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে যেই মহাগ্রন্থ ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমকে নাজিল করেছেন সেই কোরআনুল কারীমের উপরে ঈমান আনতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য দুইটি পুরস্কার রয়েছে। এক নম্বর হচ্ছে ইমানদার বান্দা বান্দি জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্ববৃহত্তম যে জান্নাত রয়েছে সেই জান্নাতুল ফেরদাউস ইমানদার বান্দা বান্দিদের দিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান আনতে হবে কিনা? অবশ্যই ঈমান আনতে হবে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমার প্রেম থাকিলে, এই কালেমার প্রেম থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। ওরে রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি সারা। চলে চলে, ওরে রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, অন্তর চলে না জিকির সালাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ,
ইমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো, ইমান আনতে হবে ওলি আউলিয়াদের মতো। সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল, ওলি আউলিয়াদের ইমান কেমন ছিল, তাদের মতো যদি আমার জীবন যাপন করতে পারি, আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাকদিরে আমাদের হিসাব নিকাশগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, একজন সাহাবীর কথা আপনাদের সামনে বলে যায়। একজন সাহাবীর নাম ছিল হচ্ছে আব্দুল উজ্জা। এই ঈমান আনয়ন করার কারণে, এই ঈমানের উপরে অটল থাকার কারণে নিজের সমস্ত বাড়ি গাড়ি, নিজের জীবনের সমস্ত সম্পত্তিগুলোকে বিসর্জন দিয়েছে, আত্মীয় স্বজনদেরকে ছেড়ে দিয়েছে, মক্কা ছেড়ে মদিনার বুকে নবীর কাছে চলে গিয়েছে। আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা নামে একজন সাহাবী ইসলাম গ্রহণ করার পূর্বে ঈমান যখন আনে নাই, বাবাকে হারিয়েছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে। আমার ভাই জানেন, আমার বন্ধুগণ, কি করুন কাহিনী রে বাবা। হঠাৎ করে যখন আব্দুল উজ্জা জানতে পারলো একজন মানুষ নতুন একটি ধর্ম নিয়ে এসেছে, ইসলাম ধর্ম নিয়ে এসেছে, সত্য ধর্ম নিয়ে এসেছে, এই ধর্মের উপরে যদি আমল করা হয়, এই ধর্মের উপরে যদি ঈমান আনয়ন করা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও শান্তি দিয়ে দিবে, আখিরাতেও মুক্তি দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেনা, আমার বন্ধুগণ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে কোনো দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কালেমা তয়্যিবা পড়িয়া আল্লাহর উপরে ঈমান আনিয়া মুসলমান হয়ে গেল। শুধু তাই নয়, ঈমান আনয়ন করার পরে যখন তার চাচা জানতে পারলো, তার চাচা ছিল বিধর্মী, তার চাচা ছিল হচ্ছে মুশরিক, হঠাৎ করে ভাতিজাকে ডাক দিয়ে বলল, ভাতিজা, তোমার বাবা মরে যাওয়ার পর থেকে তুমি আমার কাছে লালিত পালিত হয়েছো, তোমার সব কিছু আমি দেখাশোনা করি, তোমার সব কিছুর দায়িত্ব আমি নিয়েছি, আমি শুনতে পারলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো। ভাতিজা ডাক দিয়ে বললে, চাচাজি, আপনি যেটা শুনেছেন সেটা সত্য, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, নবীর উপরে আমি ঈমান এনেছি। শুধু তাই নয় গো চাচাজি, আমি এখন আপনাকে এই কালেমার দাওয়াত দিলাম, আমি আপনাকে দাওয়াত দিতেছি, আপনি নবীর উপরে ঈমান আনেন, আল্লাহর উপরেও ঈমান আনেন। এই কথা বলার পর চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা, তুমি কি জানো নি এর শেষ পরিণাম কি হতে পারে, এর ভয়াবহ পরিণাম কি হতে পারে, তুমি জানো নি? ভাতিজা ডাক দিয়ে বলল, চাচা, তুমি আমাকে যা কিছুই করো না কেন, তুমি যদি আমাকে মারতে মারতে মারিয়ে ফেলে দাও, তবে আমি যেই নবীর উপরে ঈমান এনেছি, আমি এই নবীর পথ থেকে কখনোই সরে যাব না। সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা, আমি তোমাকে যেই সমস্ত সম্পত্তি দিয়েছি, তোমাকে আমি বাড়ি গাড়ি দিয়েছি, তোমাকে আমি উট বকরি ছাগল ভেড়া উট দুম্বা যা কিছু দিয়েছি, আমি সব কিছু তোমার কাছ থেকে ফিরিয়ে নেব, এবং আমি তোমাকে তোমার পরনে যে কাপড় রয়েছে, তোমার শরীরে যেই পরনে কাপড় রয়েছে, সেটাও তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নেব। সঙ্গে সঙ্গে ভাতিজা ডাক দিয়ে বলল, চাচা, তুমি আমারে মারিয়ে ফেলে দাও, তুমি আমার সমস্ত সম্পত্তি যদি আমার কাছ থেকে ছিনিয়ে নাও, এরপর আমি কালেমা ছাড়বো না, আমি আর এই দেশে থাকবো না, আমি এখন এই দেশ থেকে আমি মক্কা ছেড়ে এখনই আমি মদিনার বুকে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কিছু ভালো লাগে না
না মন হইয়াছে দেওয়ানা, মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। কে কে মদিনায় যেতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান। আমার সাথে সবাই একটু বলুন, আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা, মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনায়। আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা, মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। দয়াল নবী প্রেমের ছবি, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা, মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনায়। আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা, মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আব্দুল উজ্জা সমস্ত সম্পত্তিগুলোকে চাচার কাছে ফিরিয়ে দিল। চাচার কাছে সমস্ত সম্পত্তিগুলোকে ফিরিয়ে দেওয়ার পরে সমস্ত পরনের কাপড়গুলোকে ফিরিয়ে দিল। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে গভীর রজনীতে মার কাছে চলে গেল। মাকে ডাক দিয়ে বলল, আম্মাজি ঘরের ভিতর তুমি আসোনি, ঘরের ভিতর থেকে আমারে একটু চাদর দাও, একটু কাপড় দাও। মা ইসলাম গ্রহণ করার কারণে চাচা আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে, আমারে উলঙ্গ করেছে। মা ঘরের ভিতরে যদি কোনো কাপড় থাকে মা আমারে তুমি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে মা ভিতর থেকে একটা কাপড় এনে দিল। সেই কাপড়খানা নিয়া কোনো রকম ভাবে নিজে লজ্জাস্থানকে ডাকলো। এইভাবে ডাকার পরে সে গভীর রজনীতে কনকনা শীতের ভিতরে, এই গভীর রজনীতে মক্কা ছাড়িয়া মদিনার পথে রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ, মক্কা থেকে মদিনা যাওয়ার পথে প্রচণ্ড শীত, প্রচণ্ড ঠান্ডা, গায়ের মধ্যে কিনকিনে শীত লাগে। এইভাবে সে মদিনা অলিতে গলিতে ঘোরাঘুরি করলো। এক পর্যায়ে নবীজির দরজায় যে নক করলো। নক করার পরে ভিতর থেকে নবীজি বের হয়ে আসলো। এরপরে বলল, হে যুবক তুমি কে, কোথায় থেকে এসেছো, তোমার এই অবস্থা কেন? সঙ্গে সঙ্গে আমার নবীজি ঘরের ভিতর দেখিয়া একটি জুব্বা মোবারক আর একটি জুব্বা মোবারক আর একটি পয়জামা মোবারক আব্দুল উজ্জার শরীরকে ঢাকার জন্য দিয়ে দিল। শুধু তাই নয়, আমার বন্ধুগণ, আমার নবী ডাক দিয়ে বলল, হে যুবক তুমি কে, তোমার নাম কি? বলল, আমার নাম আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা ঘর থেকে বের করে দিয়েছে। আমি সমস্ত সব কিছু ছেড়ে এসেছি, আত্মীয় স্বজনকে ছেড়ে এসেছি। আমি আর মক্কায় থাকি নাই, আমি আপনার কাছে এসেছি। আমি আমার বাকি জীবন আপনার খেদমতে আমি থাকতে চাই। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে আব্দুল উজ্জা, তোমার নাম এখন থেকে আর আব্দুল উজ্জা থাকবে না, তোমার নাম আব্দুল উজ্জা মাইনাস করে দি, তোমার নাম আমি আব্দুল্লাহ রেখে দিলাম। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এইবার আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল উজ্জা, তোমার নাম এখন থেকে আর আব্দুল উজ্জা থাকবে না, তোমার নাম মাইনাস করে দিলাম, এখন থেকে তোমার নাম আমি আব্দুল্লাহ রেখে দিলাম। আমার ভাইজান বন্ধুগণ, আব্দুল উজ্জা এমন একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছে। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে একটি জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে দেখলেন না। হঠাৎ করে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এ সাহাবীরা, আজকে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহকে দেখতেছি না, আব্দুল্লাহ কোথায় গিয়েছে? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ তো অনেক দিন ধরে অসুস্থ রয়েছে। আমার ভাইজান বন্ধুরা, আমি ঘটনাকে সংক্ষিপ্ত করতেছি। এইবার হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্দুল উজ্জা আর এই দুনিয়াতে বেঁচে নেই। আব্দুল উজ্জা মৃত্যু বরণ করেছে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। পানের ঘরে সোনার ময়না চিরদিন তো আপন রয় না, বুকের ভিতর প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, একটু ফেলে ফাঁক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে কিনা? অবশ্যই আমাদের মরণে যে মৃত্যুবরণ করতে হবে, আমাদের মৃত্যু নামক ভয়ঙ্কর জায়গায় অবশ্যই আমাদের যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আসুন আমরা মৃত্যুর পূর্বেই আমাদের মরণের যেগুলো সামান রয়েছে এগুলোকে আমরা গঠন করি, আমাদের জীবনকে ইসলাম অনুযায়ী, ইসলামের বিধিবিধান অনুযায়ী আমাদের জীবনকে আমরা সাজাই। তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো। ওয়া আখিরি দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।